আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, আলেমদেরকে জিজ্ঞাসা করলে পাবেন কোরআন শরীফের কথা কিন্তু মানুষকে শোনান যায় না। যারা তাফসিরুল কোরআন মাহফিল দেয় তাদের ওয়াজে শুনলেন তো কয়টা আয়াত পড়ে তারা, কিরে বাবা আমি খারাপ বলছি, নাম তাফসিরুল কোরআন কিন্তু আয়াত কিন্তু 5টাও পড়া হয় না। আপনারা শুনে দেখেন, আমাকে না মাহফিল সুন্নি মহাসম্মেলন, আপনি গনে দেখবেন, আপনি গণা না জানলো ভিডিওতে গনতে থাকবো, দেখবেন অনেকগুলো আয়াত পড়তেছে ইনশাআল্লাহ। কারণ একটা হলো মুখে বলার, একটা হলো বাস্তবতা, ঠিক কি না বাবা? আব্বা জানলারে আমার, এখন একটা নিয়ামত দেখা যায়, আল্লাহ বললেন ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা, আমার নিয়ামত তোমাদের জন্য প্রকাশ্যেও দিয়েছি আবার অপ্রকাশ্য নিয়ামত দিয়েছি। প্রকাশ্য নিয়ামত আমার বাবা, প্রকাশ্য নিয়ামত আমার মা, প্রকাশ্য নিয়ামত আমার ছেলে, প্রকাশ্য নিয়ামত আমার মেয়ে, প্রকাশ্য নিয়ামত আমার নাতি নাতনি, প্রকাশ্য নিয়ামত আমার আপন ভাগ্নি, নানা নানি দাদা দাদি। আর অপ্রকাশ্য নিয়ামত এইটা কি বলেন, এটা কি? হাত উঠলো কি দিয়া, ঘুষি মারলাম কি দিয়া, শক্তি দিয়া। হাত দেখলাম আমি, এখনো শক্তি দেখি নাই, আপনারা দেখছেন নি শক্তি? হাত দেখা যায়, এটা হলো প্রকাশ্য। আর শক্তি দিয়া উঠাইলাম, এইটা হইল অবাতেনা নিয়ামত। শক্তি আছে কিন্তু দেখা যায় না, বিশ্বাস করা লাগবে, ঠিক নি রে? এখন আমার প্রশ্ন হলো, পিছনে আবার চলে যাই, আল্লাহর নবী দাউদ খলিফাতুল্লাহ তিনি বললেন, ওরে দুনিয়ার মানুষ, ওরে দুনিয়ার মানুষ, আমি যখন ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে যাওয়ার পরে হঠাৎ করে আমি দেখি বাথরুমের মধ্যে পোকা দেখা যায়। পায়খানা পোকা হয় না, বেশি ময়লা হয়ে গেলে পোকা হয়ে যায়। আমি মনে মনে আল্লাহকে স্পষ্ট মুখে বলি নাই, শুধু মনে মনে চিন্তা করলাম, আল্লাহ যে কোরআনে বলল, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ যে কোরআনুল কারীমে বললেন, পৃথিবীর এবং আসমানের সব জাতিদেরকে আমাদের জন্য কাজে লাগিয়ে দিয়েছেন আল্লাহ। এই পায়খানার পোকাটা আমাদের কি উপকার হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, হয়তো দাউদ নবী অথবা তার কোন উম্মতের বিস্ফোরা হলো। বিস্ফোরা হওয়ার পরে এখন হোমনার ডাক্তার, তিতাসের ডাক্তার, গৌরীপুরের ডাক্তার, বাংলাদেশের জেলার জেলার ডাক্তার গুনি সব গুনি ভেজে ভেজে মানে দেখায়া দেখায়া হয়রান পেরেশান, কেউ ওষুধ দিতে পারে না। শেষ পর্যন্ত রঘুনাথপুরের পিসাবের বাড়ির এক কবিরাজের কথা শোনা গেল। কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ চিকিৎসা দিয়ে দিল। চিকিৎসাটা হলো যে পায়খানার যে কীট পোকা আছে, ওই পোকাটারে 10-15-20টা আইনা, এরপরে আগুনে পোড়াও, আগুনের পুইরা ছালিগুলি ফোড়ার মধ্যে লাগায় দাও। এইটা ছাড়া বিশ্বের কোনো ঔষধ এই ফোড়া ভালো করবে না। দাউদ নবী সেজদায় পড়ে গেলেন, আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি দাউদ ক্ষমা চাই, আমারে ক্ষমা করে দিও। আমি আজকে বুঝতে পারলাম, আগেও তো বুঝছি কিন্তু সন্দেহ করার পরে তুমি আমারে যে রোগের চিকিৎসা এই জিনিস দিয়া দিলা, আমার বুঝে হয়ে গেছে আসলে আমাদের জন্য সব কিছু কাজে লাগাইছো। আব্বারে যে আল্লাহ আমাদের জন্য এত কিছু করলেন, করছেন আল্লাহ? করছে না? চোখ দিয়ে আমি গজল লিখেছি, এই গত মাসে একটা গজল লিখেছি। আমি রবিউল আউয়াল মাসে কখনোই রওজা শরীফে যাই নাই। 25 বছরের মাথায় আল্লাহর হাবিব আমাকে গ্রহণ করেছেন রবিউল আউয়ালে। আমি খুশিতে 14টা গজল লিখেছি। রবিউল আউয়ালে 2টার বেশি লেখি নাই, 1টার কমও লেখি নাই। কিন্তু এইবার আমাকে 1 মাসে 2বার নিছেন নবীজি, মারহাবা কয় না? আল্লাহ আমাকে 1 মাসে 2বার নিলেন। আমি খুশি হয়ে
শুকরিয়া হিসাবে 14টা গজল লিখলাম। তার মধ্যে একটা হলো প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। আমিন কর। আব্বা জানমারে ওইদিকে আমি গেলাম না, সাবজেক্ট যেটা নিয়েছিলাম আল্লাহ আমার হাবিবে রসুল, আমার হাবিবে নবী, আমার হাবিবে উম্মুল মানে সব কিছুর মূল। এরপরে আল্লাহ কয় যে হাবিবের কথা তাওরাতে লিখে দিয়েছি, যে হাবিবের কথা আমি ইনজিলে লিখে দিয়েছি, যে হাবিব সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, এবং তোমাদের মাথার বোঝাগুলি, গুনার বোঝাগুলি যিনি সরায়া, খাস বাংলা, যিনি সরায়া দিবে, নামায়া দিবে। এখন লাস্টে যায় বলতেছেন ফাল্লাযীনা আমানু, ওই হাবিবের উপর যারা ঈমান আনবে, ওই হাবিবের উপর ঈমান আনো। খুব খেয়াল, আমি আল্লাহ যার প্রশংসা করলাম কোন মানুষ নয়, আমি আল্লাহ যার প্রশংসা করলাম ফাল্লাযীনা আমানু, যাহারা ওই হাবিবের উপর ঈমান আনবে, আমি আল্লাহ তোমাদেরকে ঈমান আনার জন্য দাওয়াত দিলাম, ঈমান আনো। ঈমান আনার পরেই ইবাদতে যায় না, কি করবো? আমার আল্লাহ কয় 9 পারার 9 পৃষ্ঠায় তো দেখা পড়ি, এলোমেলো লাগতেছে আয়াতরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ফাল্লাযীনা আমানু, আমি 7টা বা 9টা বা 11টা প্রশংসা যার করলাম, ওই নবীর উপর তোমরা ঈমান আনো। ঈমান আইনা কি করবো? কি নামাজে চইলা যাব? আমার আল্লাহ কেন না 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 না, ঈমানটা আনার পরে আরো কাজ আছে। কাজটা কি গো আল্লাহ? আমার আল্লাহ কয় ফাল্লাযীনা আমানু বিহি মুআজ্জারুহু, আমার হাবিবের সম্মানের জন্য লেগে যাও, আমার হাবিবের তাজিমের জন্য লেগে যাও, আমার বন্ধুর মর্যাদার জন্য লেগে যাও, আমার বন্ধুরে কিভাবে সম্মান করা যায় সেই চিন্তায় লেগে যাও, আমার বন্ধুরে কিভাবে তাজিম করা যায় সেই চিন্তার মধ্যে ডুবে যাও। এরপরে আল্লাহ শুধু সাহায্য, শুধু সম্মান করলেই হবে না, আর কি করতে হবে গো আল্লাহ? আমার আল্লাহকে এরপরে ওয়ানাসরুহু, আমার হাবিবের সাহায্য করা লাগবে। কেমন সাহায্য করব? এই জন্য শুরু থেকে বাবা, এবার আপনারা গজল শুনতে চাইছেন, গেলেন কই? এবার কোন গজলটা জানি শুনতেছিলাম, তো ভুল হয়ে গেছে। আব্বা জান তাড়াতাড়ি আইন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, বাবা কোরআনের আলোচনা কি মজা আছে না? কথা কোন মজা আছে না? আমি তো এখনো গজল কইনি, আমি কিন্তু সময় দেখে আলোচনা শুরু করছি। মাশাআল্লাহ, অনেক সময় কিন্তু পার হয়ে গেছে গা। ভালো মানুষ বলে বেশি দিন বাঁচে না, ভালো সময়ও বেশিক্ষণ টিকে না। ঠিক নিও। এই যে 10:37, হ্যাঁ হ্যাঁ নাকি না 9:37। আব্বা জানদারে আমার, তাইলে কোরআনের আলোচনা মজা আছে। আর যদি না বুঝিয়া ফাজলামি করে, জীবনও মজা পাইতো না। কথা কন না গেলে না বুঝিয়া ফাজলামি আছে না? ওই যে কইছে 52 জায়গায় তোর বাপ দাদা 14 গোষ্ঠী, তোর ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, সাহাবী পর্যন্ত আজ পর্যন্ত কেউ বলে নাই যে কোরআনে কোনো ভুল চোখে পড়েছে। বাজান, আজ পর্যন্ত কেউ বলেছে? কেউ বলে নাই। আবার তাদেরকে আপনারা এমপি ইলেকশনের জন্য অনুমতি দেন, আপনাদের বিবেক আছে? কেমনে আমার হাবিবের সাংবাদিকের সাথে তুলনা করতে চায়? নাউজুবিল্লাহ, জোরে কয় না। আবু বকর, ওমর, এই তুমি কই যাও? কই যাও? যাও না। আবু বকর, ও মাইক ম্যান, তাইলে যা, কিন্তু যায় কথা কইস না। আব্বারে, ওরে বাবা, ভাই সাংবাদিক, নাউজুবিল্লাহ। অথচ আবু বকর, ওমর নবীজির কদম মোবারকে, রওজা মোবারকের কিনারে শুয়ে রয়েছে। মারহাবা কি জোরে বলে যায় না? সোজা কথা, নবীজির কদম মোবারকে জায়গা পাওয়া। আমি গজলে লিখেছি, মদিনা মদিনা আসে জোরে কয় না মদিনা
মদিনা আশেক মুমিনের ঠিক। একটু সুন্দর করে দাও। আয় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিক। আজকে যেদুর কই তারিখ কমু ইনশাল্লাহ, বাকিটা 3 তারিখে মাহফিল কই আলামিন সফুল্লা কান্দি নাকি কোন জায়গায় আছে, বাতাকান্দি সফুল্লা কান্দি এনে 3 তারিখে। 2 তারিখ হলো পাথালিয়া কান্দি কোনটা, আমার একটু ভয় ঢুকিয়া গেছে কারণ সোজা কান্দি না। আল্লাহ গো, আসেন ভাই আসেন, আপনি এ ভয় লাগার এই কথা। কিশোরগঞ্জ ওয়াজে গেছি গত বছর, তার আগের বছর, এইবারও গেছি, কিন্তু ওই বাজার দেওয়া যায়নি এই ডরে। লেহা দেখি বেতাল, তা আমি জীবনে বেতাল দেখি নাই। এমনি বেতাল কইছে এই লোকটা বেতালিয়া লোক, এটা শুনছি, কিন্তু লেখা বেতাল এটা আমার জীবনে আমি দেখি নাই কখনোই। আমি ড্রাইভারে বললাম কিফ, একটু আরবি ভাষা কইলাম, দেখি আমার লোকের থেকে কিছু শিখছে নি। কিফ ইয়া সাওয়াক কিফ, এ ড্রাইভার গাড়িটা থামাও। হ্যাঁ থামায় না, আমি স্টপ, এখন বুঝছে, ইংরেজি বোঝে। কি কইতাম, আল্লাহ আল্লাহ আল্লাহ, বাংলা বোঝে না ইংরেজি বোঝে। আবারে আমি কে লেখা দেখ বেটা, বেতাল লেখা। আমি মোটামুটি ভাইরাল না হইলো, আমার তো চিনে মোটামুটি মানুষ, লেখা যেহেতু বেতাল বুঝছো, শূন্য আগা থামা। পরে ওরা একজন নেমে যায় দেয় বেতাল বাজার। আমি কই এই বাজারে চা খাবো না। তাই ড্রাইভার কয় কারণ কি, আমি কে লেখাই বেতাল বাজার, দাম হইব 5 টাকা, রাখবো 50 টাকা, নিলে বেতাল কেন, ঠিক কিনা? তাই পাথালিয়া কান্দি সোজা না, কথা কয় না, সোজা কান্দি না, পাথালিয়া কান্দি। আল্লাহ বাঁচাইলে 2 তারিখে পাথালিয়া কান্দি, আল্লাহ বাঁচাইলে 3 তারিখে সফিউল্লাহ সয়ফুল্লাহ কান্দি, 4 তারিখে ইনশাল্লাহ আপনাদের কুমিল্লাই থাকবো ইনশাল্লাহ। তবে 2 আর 3 আপনাদের আশেপাশে সময় পাইলে ইনশাল্লাহ যাইবেন। আব্বা জানলা রে, বাবা জানলা রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, যেহেতু নেতা ভাইদেরকে পাইছি ইনশাল্লাহ স্টেজ অনুযায়ী কথাগুলি বললে অনেক উপকার হয়ে যাবে, আমাদের এই সুন্নি মাহফিলের অনেক বরকত হয়ে যাবে। কেমনে গো বলি বাবা, নামাজের দাওয়াত কোরআন 82 জায়গায়, রমজানের রোজার দাওয়াত 5, 10, 15 জায়গায়, যাকাত এই ওয়াজটা আমি এখন মনে হইলেই করি, কারণ এইটা করে একান্তই প্রয়োজন। নামাজের দাওয়াত 82 জায়গায়, হজের দাওয়াত 10-15 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত, অরতিল কোরআন তারতিলা, এইভাবে 1-2 জায়গায় কোরআন তেলাওয়াতের দাওয়াত, তাহাজ্জুদের দাওয়াত 15 পারার 8 পৃষ্ঠায় এক জায়গায়, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, জিকিরের দাওয়াত কোরআনুল কারীমে 286 জায়গায়। ইয়া আইয়ুদু একটা বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, আর এক জায়গায় বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। 13 পারার 12 পৃষ্ঠায় আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 25 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াতে বললেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। ওই আল্লাহ 16 পারার 19 পৃষ্ঠা, যারা জিকির করবে না কিয়ামতে তারা অন্ধ হইয়া উঠবো। এই জন্য কোরআনে আল্লাহ 16 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওই আল্লাহ এক জায়গায় নয়, 2 জায়গায় নয়। এই জন্য পীর মাশায়েখরা নামাজের দাওয়াতের পাশাপাশি জিকিরের দাওয়াত বেশি দিতেন। তোমরা জিকির করো, জিকির করো, জিকির করো, বুকরাত ওয়া আসিলা, সকাল সন্ধ্যা আবার আলাদাভাবে স্পেশাল ভাবে জিকির করো, বিল গুদুবি ওয়াল আসাল, এইটাও সকাল সন্ধ্যা জিকির করো। এইভাবে জিকিরের দাওয়াত হইল 286 জায়গায়। বাবা মার খেদমতের দাওয়াত কোরআনুল কারীমে 10-12 জায়গায়। আব্বা জানলা রে, বাবা জানলা রে, যাকাতের দাওয়াত কোরআনুল কারীমে
25 থেকে 35 জায়গায় আজকে এত জিহাদের দাওয়াত চলছে, এত জিহাদের কথা মানুষ বলে। জিহাদের আয়াত কুরআনুল কারীমে 42 জায়গায়। হায় 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 হায়, কেমনে কইলে বুঝবেন, কেমনে কইলে বুঝাইতে পারবো জানি না। তবে আল্লাহর সাহায্য নিয়ে, হাবিবের নজর করম নিয়ে, ওলি আল্লাহদের নজর করম নিয়ে বলতেছি, নামাজের দাওয়াত 82 জায়গায়, রোজার দাওয়াত 10-15 জায়গায়, যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়, জিহাদের দাওয়াত 42 জায়গায়, জিকিরের দাওয়াত 286 জায়গায়, বাবা মার দাওয়াত 10-15 জায়গায়, রোজার দাওয়াত 10-20 জায়গায়। আব্বা জান্নারে যেই নূরের নবীর কারণে সুন্নিরা সুন্নি মহাসম্মেলন করে, সুন্নি মহাসম্মেলনের পক্ষ থেকে, রাজা শাহ রহমতুল্লাহি আলাইহির কমিটির পক্ষ থেকে, এই মাহফিল থেকে আমি জানাই দিলাম, এই কোরআনুল কারীমে এখন তোমরা যারা গুগলে তোমরা পটু, মোবাইলে পটু, এখন তোমরা গুগলের কাছে প্রশ্ন করো, গুগল জানতে চাই মুসলমানদের নূরের নবীর কথা কোরআনে কতবার আছে, দেখো তোমারে গুগলে বলে দেবে রহমাতুল্লিল আলামিনের দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কয় জায়গায় কি দিয়া ভাগ করবেন? বাজানরা যারা নির্বাচন করে, এমপি সাহেব একজনে পয়সা 2.5 লাখ, আর একজন পয়সা 2.5 লাখ একটা, পাশ করবো কে? 2.5 লাখ একটা যিনি পয়সা তিনি না? তার নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, নবীর দাওয়াত 1400 জায়গায়। আপনি যদি 82 দিয়া ভাগ দেন তাহলে 17 বার হবে। যদি আপনি বিবেক করেন মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড বলেন, তাইলে নামাজের দাওয়াত যদি স্টেজে একবার হয়, নবীর দাওয়াত দেওয়া উচিত হবে। কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী 17 বার রসুলের দাওয়াত দিতে হবে। মেজরিটি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ডাক্তারের কাছে গেলে ভিজিট লাগে, কবিরাজের কাছে গেলে লাগে কি লাগে না? আরো বেশি লাগে। হোমনা ডাক্তার 500 টাকার বেশি আমার মনে হয় নেয় না, কিন্তু কবিরাজের কাছে গেলে 2 কেজি চাল। কি চান্দুরা কথা ভুল কইতেছি কিনা? একটা সোলেমান ল্যাংটার মাজারে যে গামছা ওর কাছে লম্বা গামছা, কথা কয় না। একটা রাতা, কথা কয় না। শুধু একটা রাতার দাম 800। দেশি একটা রাতা আলামিঙ্গ বাসা আমারে খাওয়াইলো, 2টা রান খাওয়াইছে, আমি একটা খাইছি। এই রাতাটা যে দেখলাম যে মোটা, তার রান 800 কমে এটা কিনা যায় নাই। রাতা 800, গামছা 300, 1100, 2 কেজি চাল মোটামুটি 100। কম দামিটাই ধরলাম, আমি নাজির শেলার মিনিকেট ধরি নেই, কম দামিটাই ধরলাম। 100 হইল 1200, আর কন্যাকা ডাইল হইল 3 পোয়া, পোয়া কয়, হ্যাঁ 3 পোয়া, কিন্তু 3 পোয়া কিন্তু 250 গ্রাম 1 কেজি, 250 গ্রাম কম 1 কেজি, মোটামুটি 80 বা 70। মোটামুটি কবিরাজের কাছে একবার গেলে 1500 লাগে, আর ডাক্তার বেড়ার কাছে গেলে লাগে 300। আমরা কিন্তু মনে করি একটা গামছার কয় টাকা, কিন্তু হিসাব করলে কিন্তু ডাক্তারের চেয়ে বেশি, ঠিক নিয়ে। ডাক্তারের কাছে গেলে টাকা লাগে, ভিজিট লাগে, কবিরাজের কাছে গেলে চাল লাগে, ডাল লাগে, রাতা লাগে, গামছা লাগে। রুগী নাইলে দেখবে না, দেখে না। আব্বা জানলে এখন আমার আল্লাহ কোরআনুল কারীমের 28 পারা, পারা নাম্বার কত পারা? কোরআনুল কারীমের 28 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ একটা আইন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। বন্ধুর কাছে যাইবা, ইযা নাজাইতুমুর রাসূলা, বন্ধুর সাথে যদি গোপনে কোনো কথা বলতে চাও, কোনো মত বিনিময় করতে চাও, কিছু যদি জানতে চাও, তাইলে
তাইলে আমি আল্লাহ আইন করলাম। আইনটা কি? নাজওয়াকুম সাদাকা, আমার বন্ধুর আগে হাদিয়া দিতে হবে, আমার বন্ধুর আগে ভিজিট দিতে হবে, আমার বন্ধুর আগে টাকা পয়সা যাইদাও দিতে হবে, এর আগে গোপনে বন্ধুর সাথে কোনো কথা বলা চলবে না। আইনটা করলো কে? সেই নবীর সাংবাদিকের সাথে তারা তুলনা করে। আবার আবার আর একজনে মনে হয় ফেসবুকে সার্চে কয় জেল খাটছে, তো এই জন্য মাথায় একটু সমস্যা হয়েছে। মাথায় মাথায় যদি ডিস্টার্ব হয়, তাই এই হোমনা বাজারে এক সামরায় কলা বেচতে গেছে, কলার সরিয়ে লিয়া আমাকে সভাপতি জামাল বাবা গেছে কলা কিনতে। কত রে? আলি 15। বাজানার নেতা মানুষ আর দরদাম করে নাই, কইয়া করো গণ হয় 3টায় গনে। আলি গনে কয়টা? আমাকে ফরিদপুরে 4টায় আলি, আপনাকে ওই কুমিল্লা কয়টায় আলি? তা হ্যাঁ, হোমনা বাজারে 3টায় আলি গলে। জামাল বেড়ায় কয় কয় আলি হয়েছে? কয় 35 আলি। তাই তুই যে 3টায় গনলি, এখন আমাকে প্রিন্সিপাল হুজুরকে ভাই মাইন্ড করেন না স্যার, আর মাথায় একটু সমস্যা। তা জামাল বাবা কয় তা মাথায় সমস্যা হলে 5টায় গনতারে না? মাথায় যেহেতু সমস্যা, 3টায় গনে, 5টায় গনতারে না? তাহলে বোঝা গেল তার মাথায় সমস্যা। আর এই সমস্ত চিন্তা করে আবু বকর ওমর, যেই দুইজন আমার হাবিবের নুরানি কদম মোবারকে জায়গা পেয়েছে, যাদের জন্য আমি গজলে লিখেছি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ওই ভালোবাসা প্রমাণিত করার জন্য আবু বকর ওমর দুইজন নূরের নবীর শ্বশুর হয়ে গেলেন। সবাই জানি তো মনে হয়। 2 মেয়ে বিবাহ দিলেন। আম্মা জান আয়েশা হলো আবু বকরের মেয়ে, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। দুইজনেই নূরের নবীর শ্বশুর হলেন। আমাগো ফরিদপুরের নিয়ম হলো জামাই শ্বশুরের কদম মুচি করে, এইটা হোমনার নিয়ম। কি বোঝেন নাই মনে হয়? আমাদের ফরিদপুরের নিয়ম, মেয়ের জামাই শ্বশুরের কদম মুচি করবে, এইটা আমাগো ফরিদপুরের নিয়ম। কুমিল্লা হোমনার নিয়ম কি? হ্যাঁ, জামাই শ্বশুরের কদম মুচি করবে। যদি দেখা যায় দাড়ি পাকনা শ্বশুর, ওই শ্বশুরে জামাইয়ের কদম মুচি করে। জামাল বাজানে সহ আমার নেতা বাজানে সহ মনে হয় বলবে, মাথার মধ্যে আঙ্গুল ধইরা কইব, মনে হয় হাদা নফর মাজনুন। আরবি ভাষায় এই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে, কারণ মেয়ের জামাইরে কেমনে কদম মুচি করে। আবু বকর ওমর, আবু বকর ওমর জান্নাতের 2টা টিকিট প্রথম দুইজনে পেলেন। এই দুইজন বলে দিল, ওরে দুনিয়ার মানুষ, আমরা দুইজন পৃথিবীর কেমন শ্বশুর হলাম। পৃথিবীর নিয়ম হলো জামাই শ্বশুরের কদম মুচি করবে, কিন্তু আমি আর আমার ভাই আবু বকর, আমার ভাই ওমর আর আমি আবু বকর, আমরা দুইজন আমার নূরের নবীর শ্বশুর হয়েছি। যতদিন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে পর্দা করেন নাই, ততদিন পর্যন্ত আমরা শ্বশুর হইয়া জামাইয়ের কদম বসে করে গিয়েছি।
যদি তাদেরকে পাইতাম তাইলে জিগাইতাম আপনারা এত সম্মান কেন করলেন, এত ইজ্জত কেন করলেন? মনে হয় তারা বলে দিত, ও অলিউল্লাহ আশিকি, ও ও কাশীপুর রাজা কাশীপুরের মাহফিলের সুন্নি সম্মেলনের সভাপতি জামাল মিয়া, তোমরা শুনে নাও, নেতা মিয়া আপনারা শুনে নেন, আমরা কেন জামাই বানাইয়া জামাইয়ের কদম বুঝে করলাম, পৃথিবীতে আমি তাক লাগাইয়া দিলাম, আমরা দুইজনে কেন করেছি জানেননি? আমরা বলতাম জানি না, তখন হয়তো বলে দিত কিতাবটার নাম ভুলে গেলাম, বাইবেল। বাইবেলের 17তম অধ্যায় ঈসা নবী একটা বক্তৃতা দিয়েছেন, বাইবেলে সেইটা লেখা হয়েছে। ঈসা নবী আল্লাহর কাছে একদিন দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমারে রসুল না বানায়া, আমারে যদি তুমি ইনজিল কিতাব না দিয়া, আমারে বাবা ছাড়া সন্তান যদি না বানায়া, ও আল্লাহ আমার ইনজিল এবং এই বাইবেলের মধ্যে যা আমি পাইলাম, আমার ইনজিলে তো যা পেয়েছি, এখন আবার বাইবেল খুলে দেখলাম বাইবেলের 17তম অধ্যায় ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো আমার রসুল না বানায়া, আমার কিতাবধারী রসুল না বানায়া, আমার আখিরি জামানার আমার কিতাবে দেখলাম, বাইবেলের মধ্যে দেখলাম তোমার হাবিব জুতা মুবারক পাই দিবে, ওই জুতা মুবারকের ফিতা মুবারক থাকবে, ওই ফিতা মুবারক নবী যখন জুতা মুবারক পাই দিবে, আমি জুতা মুবারকটা পড়াইয়া দিয়া ফিতা মুবারক বান্ধা দিতাম, আবার যখন জুতা মুবারক খুলবে আখেরি জামানার নবী, আমি তখন জুতা মুবারকের ফিতা মুবারক গুলি খুইলা জুতা মুবারকটা খুইলা দিতাম। আমারে রসুল না বানায়া, আমারে কিতাব না দিয়া, তুমি যদি আমারে আখেরি জামানার জুতা মুবারক পড়ানো আর খোলার দায়িত্বটা, চাকরিটা যদি দিতা, আমি ঈসা রুহুল্লাহ মনে হয় তার যে সম্মান মর্যাদা দেখলাম কিতাবে, আমার মনে হয় রসুল্লাহ হইয়া আমার মর্যাদা আরো অনেক বাইরে যাইতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক গজলের কিতাবটা নিয়ে আসো বাবা, হাদিয়া দিয়া গজল শুনতে চাইছে, তাড়াতাড়ি গজলের কিতাবটা নিয়ে আসো। হ্যাঁ, পুরাপুরি মনে নেই গজলটা, গজলের বইটা নিয়ে আসো। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার কি জানি বললে, হ্যাঁ না এটা না, আমার গজলের কিতাবটা নিয়ে আসো বাবা। আব্বা জানলা রে, বাবা জানলা রে, ওই মায়ার নবী নূরের নবীর দুইজন সাহাবী, তাদেরকে যদি পাইতাম, কেন আপনারা নবীকে জামাই বলে ডাকেন নাই? তারা বলে দিত, মনে হয় 18 পারার 18 পৃষ্ঠায় হাফিজে কোরআন শরীফ, 18 পারার 18 পৃষ্ঠায় সূরা ফুরকান যেই পৃষ্ঠাটায়, এই পৃষ্ঠার মধ্যে চমৎকার একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআয়ে বাদিকুম বাদা। আমার আল্লাহ বললেন, তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, খুব খেয়াল, খুব খেয়াল, এই কথাটা মনে রাখতে পারলে আমার তৃতীয় বার্ষিক মহাসম্মেলনে আসা সার্থক হবে। আর ওই কথাটা যে কোনো ব্যাপারে আল্লাহ 1400 বার বলেননি, কিন্তু নবীর ব্যাপারে 1400 বার বলছে কোরআনে। এই দুইটা কথা মনে রাখতে পারলে আমার তৃতীয় বার্ষিক সুন্নি সম্মেলনে আসা সার্থক হবে। আসেন না আমার লগে আপনারা? অনেকগুলি আলেম, এত আলেম কিন্তু মাহফিলে আসে না, অন্তরের কথা বলছি। আপনাদের প্যান্ডেলে অনেকগুলি আলেম বসা, যেটা 20টা মাহফিল একসাথ করলে এতগুলি আলেম একসাথ হয় না। অন্তরের কথাটা বললাম, আমি বক্তা তো, আমি 29 বছরের বক্তা, চেহারা আপনারা কম বেশি যাই বুঝেন। 29 বছর কিন্তু আমার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। জানুয়ারিতে 30 বছর শুরু হবে। এত সুন্দর বসা অনেক জায়গায় হয় না। অন্তরের কথাটা বললাম। কত বিশৃঙ্খলা মাহফিলে, মাহফিল নাম দেয় কিন্তু শৃঙ্খলা থাকে না। আজকে বাবুগুলারে একটু দূরে সরাই দেওয়ার কারণে সম্পূর্ণ চমৎকার একটা জান্নাতি পরিবেশ আল্লাহ বানিয়ে দিয়েছেন।
আলহামদুলিল্লাহ জোরে কয় না। বাবা তুমি জানি কোন গজলটা শুনতে চাইছো? হ্যাঁ, আমি আবার এই সুরে লিখছি, ওইটা পারি না আমি। ওই সুরে একটা লিখছি, নবীর চরণেতে সারা জীবন আমি থাক। মাইক আর একটু সুন্দর হচ্ছে, মাইক ভালো, আরো সুন্দর করলে ভালো হইতো। নবীর চরণেতে সারা